আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা। আজকে আপনাদের সাথে কথা বলবো গাভীর বাট ফোলা বা ম্যাস্টাইটিস রোগ নিয়ে। আসলে ম্যাস্টাইটিস রোগটা কি, এর লক্ষণ কি, এর চিকিৎসা কি এবং সর্বোপরি কিভাবে আপনারা গরু পালন করলে গরুর কখনোই ম্যাস্টাইটিস রোগ হবে না তা নিয়ে বিশদ আলোচনা থাকছে আমার এই ভিডিওটিতে। গরুর ম্যাস্টাইটিস হচ্ছে এমন একটি রোগ যেখানে গাভীর ওলান বা বাটের প্রদাহ হবে, ওলান ফুলে যাবে ইত্যাদি। এই রোগটাকে বলা হয় গাভীর ম্যাস্টাইটিস রোগ বা ওলান ফোলা রোগ। ম্যাস্টাইটিসের লক্ষণ: ওলান ফুলে যাবে, ওলানে হাত দিতে দেবে না গরু, ব্যথা করবে, বাছুরকে দুধ খাওয়াতে পারবে না, দুধের কালার পরিবর্তন হয়ে যাবে, দুধ ঘন হয়ে যাবে, ছাকা ছাকা হয়ে যাবে দুধ এবং দুধের সাথে রক্ত যাবে, দুধ বন্ধ হয়েও যেতে পারে, গাভীর শরীরে জ্বর উঠতে পারে, দুধ কম হয়ে যাবে। গাভীর ম্যাস্টাইটিসের কারণগুলো হতে পারে অপরিচ্ছন্ন গোয়ালঘর বা মেঝে, যেখানে গরু যদি এই অপরিচ্ছন্ন বা নোংরার মধ্যে শুয়ে থাকে তাহলে গাভীর বাটের মাধ্যমে জীবাণু ঢুকে যেতে পারে। কাঁচা মেঝেতেও এ সমস্যা হতে পারে। এমনকি যে গোয়ালি দুধ দহন করবে তার হাত অপরিষ্কার থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। এবং আমরা যদি যন্ত্র ব্যবহার করে দুধ দহন করি, সেক্ষেত্রে যন্ত্র যদি অপরিষ্কার জীবাণুযুক্ত থাকে তাহলে গাভীর ম্যাস্টাইটিস রোগ হতে পারে। এক্ষেত্রে চিকিৎসা দিতে হবে, গাভীকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। বিভিন্ন প্রকারের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, তবে একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। সবচাইতে সতর্কতার বিষয় হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে গাভীর ম্যাস্টাইটিস রোগের চিকিৎসা করাতে হবে, আদারওয়াইজ আপনি গাভীকে টেকাতে পারবেন না। সর্বোপরি পরামর্শ থাকবে খামার মালিকদের বা গরুর মালিকদের জন্য যে আপনারা সবসময় গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গোয়ালির হাত অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে এবং ধুয়ে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হাত দিয়ে দুগ্ধ দহন করতে হবে। এবং আপনি যদি যন্ত্রের মাধ্যমে দুধ দহন করে থাকেন তাহলে সে যন্ত্রটি খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং জীবাণুমুক্ত করতে হবে। তাহলেই গাভীর ম্যাস্টাইটিস রোগ থেকে আপনি গাভীটাকে সুরক্ষিত রাখতে পারবেন। মনে রাখতে হবে, সুস্থ গাভী মানেই হচ্ছে যে খামারির লাভ। আপনার খামারকে যদি লাভজনক প্রজেক্টে পরিণত করতে হয় তাহলে এই ম্যাস্টাইটিস সম্পর্কে আপনাকে গভীরভাবে জানতে হবে এবং এর প্রতিরোধকারী যে সকল ব্যবস্থা আছে সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে আপনি একজন সফল খামারি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন এবং খামারটাকে আপনি লাভজনক একটি প্রজেক্ট বানাতে পারবেন। ধন্যবাদ সকলকে।